কিছুদিন আগেও যখন ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় ও ভালো বন্ধু দাবি করত ভারত, এখন সেসবই অতীত। নিজেদের আসল রূপ দেখিয়ে দিয়েছে মুস্তাফিজের ঘটনাকে কেন্দ্র করে। এরপর তো সব বদলে গেছে। এখন পরিষ্কার হয়ে যাচ্ছে দিনে দিনে আসলে কে বাংলাদেশের বন্ধু আর কে শত্রু। চলতি বিশ্বকাপের ভেন্যু নিয়ে সমস্যায় আইসিসি যখন নিজেদের স্থান হতে সরছে না, বাংলাদেশকে বলছে ভারতে যেতে, সেখানে বাংলাদেশও নিজেদের অবস্থানে অনড়। যাই হোক, বাংলাদেশ সরবে না, ভারতে যাবে না। এতদিন আইসিসি ও বিসিসিআই এর সাথে একাই লড়াই চালিয়ে গেছে বাংলাদেশ। এবার টাইগারদের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান, এমনকি পৌঁছে দিয়েছে চিঠি। যেন জমে উঠেছে লড়াই। টি-20 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে একটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে তারা জানিয়েছে, বর্তমান আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের পাশে রয়েছে পিসিবি। তবে পিসিবির চিঠি আমলেও নেয়নি আইসিসি। মূলত আইসিসি আর কি, সবটাই তো ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা যা বলবে সেটাই তো মেনে নেবে আইসিসি। আর শেষ পর্যন্ত তো সেটাই হয়েছে। পাকিস্তান ও ভারত দ্বৈরথের কথা ভুলে তো গেছেই, এমনকি বাংলাদেশকেও ফেলে দিয়েছে পুরো চাপে। আইসিসি তথা ভারতের ব্যক্তি জয় সাহা বলে দিয়েছেন, বাংলাদেশের জন্য ভারত নিরাপদ নয়। তাই বাংলাদেশকে 24 ঘন্টা সময় দিয়ে বলা হয়েছে, যদি তারা বিশ্বকাপ খেলতে চায় তবে ভারতেই খেলতে হবে, নয়তো নতুন দল হিসেবে স্কটল্যান্ডকে যুক্ত করবে তারা, এবং এখান থেকে বাদ দেওয়া হবে বাংলাদেশকে। এদিকে বুলবুল জানিয়েছে সরকারের সাথে কথা বলে নেবে সিদ্ধান্ত। তবে কি বাংলাদেশ ও পাকিস্তানকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত? এখন দেখার বিষয়ে জল কোন দিকে গড়ায়।